আবারও ইসরায়েলের শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থা গুড়িয়ে দিল ইরান। সেই সাথে কড়া হুঁশিয়ারি দিয়ে জানান দিল, ইসরায়েল আগ্রাসন চালিয়ে গেলে ভবিষ্যতে চরম মূল্য দিতে হবে, যার পরিণাম হতে পারে পৃথিবীর মানচিত্র থেকে ইসরায়েলের চিরবিদায়। ইসরায়েলের শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থা এবারও ইরানের ক্ষেপণাস্ত্রের মুখে অসহায়। সম্প্রতি ট্রু প্রমিস 3 নামে চালানো অভিযানে ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর মহাকাশ ও বিমান শাখা ইসরায়েলের কৌশলগত স্থাপনায় ভয়াবহ আঘাত এনেছে। এই হামলায় ইয়া আলী ইবনে আবি তালিব কোড নামে পরিচালিত হয় এবং এতে ব্যবহৃত হয় ইমাদ কাদর খাইবার শেকান নামের বিভিন্ন ধরনের অত্যাধুনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও আত্মঘাতী ড্রোন। ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোনগুলো শুধু উচ্চ গতি ও পাল্লারই নয়, বরং ম্যানুভারিং ক্ষমতার জন্য বিশেষভাবে ডিজাইন করা, যা আয়রন ডোমের মতো প্রতিরক্ষা ব্যবস্থাকেও বিভ্রান্ত করে। এছাড়া ড্রোন ও ক্ষেপণাস্ত্র একযোগে নিক্ষেপ করায় প্রতিরক্ষা ব্যবস্থা চাপ সামলাতে পারেনি। ইসরায়েলি মিডিয়া ও সামরিক সূত্র জানায়, এই হামলার নির্ভুলতা, তীব্রতা ও সমন্বয়ের দিক থেকে নজিরবিহীন। হাইফা ও তেল আবিবে ব্যাপক বিস্ফোরণ ও ক্ষয়ক্ষতির চিত্র উঠে এসেছে। ইসরায়েল স্বীকার করেছে, তারা এত বড় ও সমন্বিত আক্রমণের মোকাবেলায় সম্পূর্ণ ব্যর্থ। ইরানের প্রতিরক্ষা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে। দেশটি জানিয়েছে, ইসরায়েল আগ্রাসন চালিয়ে গেলে ভবিষ্যতে প্রতিশোধ আরও ভয়ঙ্কর হবে। এই অভিযানে ইরান দেখিয়েছে, তারা প্রযুক্তিগত ও কৌশলগত দিক থেকে পুরোপুরি প্রস্তুত। এতে শুধু ইসরায়েল নয়, গোটা অঞ্চলের নিরাপত্তা কাঠামো নতুন করে ভাবতে বাধ্য হবে। নাজমা, মাই টিভি।